হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টক অ্যাডভাইস বাংলা। গাইস, আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়টি, সেটি হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করা আপনার টাকা কিভাবে 2x ও 3x করবেন। বুঝতে পারলেন না তো? আসলে আপনার বিনিয়োগ করা টাকা শেয়ার বাজারে কিভাবে দুগুণ এবং তিনগুণ করাবেন। হ্যাঁ বন্ধুরা, এটি সম্ভব, তাই আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। হাই, আমি নয়ন, আপনাদের স্টক অ্যাডভাইজার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্টক অ্যাডভাইস বাংলা। গাইস, ভিডিওটি স্টার্ট করার আগে অবশ্যই বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যারা শেয়ার মার্কেটে ইন্টারেস্ট থাকে তাদের সাথে শেয়ার করবেন। গাইস, আজকে আমরা গ্লিনমার্ক লাইফ সায়েন্স আইপিও নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একমাত্র আইপিওই আপনাদের টাকা খুব কম সময়ের মধ্যে ডবল থেকে 3 ডবলও করাতে সক্ষম থাকে। তো গাইস, আইপিও সম্বন্ধে যদি আপনারা অবগত না থাকেন, তাহলে অবশ্যই আইপিও রিলেটেড আমাদের একটা কমপ্লিট ভিডিও বানানো রয়েছে আমাদের চ্যানেলে। দয়া করে ওখান থেকে ভিজিট করে দেখে নেবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও চাইলে ভিজিট করতে পারেন, অথবা আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও দেখে নিতে পারেন। তো হোয়াট ইজ গ্লিনমার্ক লাইফ সায়েন্স আইপিও? গ্লিনমার্ক লাইফ সায়েন্স আইপিও আসলে কি, এরা কিসের বিজনেস করে থাকে এবং এদের বিজনেস মডেল কিভাবে চলে? আমাদের ফার্স্টে কিন্তু আইপিও ইনভেস্ট করার আগে আমাদের কোম্পানি সম্বন্ধে ডিটেলসে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা জানতে হবে গ্লিনমার্ক লাইফ সায়েন্স আইপিও কিভাবে কি বিজনেস করে। গ্লিনমার্ক লাইফ সায়েন্স ইজ এ লিডিং ম্যানুফ্যাকচারার অফ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, এপিআই বিজনেস করে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস এর বিজনেস করে। The company develops, manufactures and supplies high quality API for cardiovascular disease, central nervous system disease, pain management and diabetes, gastrointestinal disorder, anti-infectives and other therapeutics areas এবং বিভিন্ন ক্যাটাগরির উপর বিজনেস করে। It future operates in contract development and manufacturing operations to offer service to specialty pharmaceutical companies। অর্থাৎ সমস্ত এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে, তাদের যে র ম্যাটেরিয়াল কেমিক্যাল, অ্যাকচুয়ালি যে মেডিসিন ডেভেলপ করা হয়, মানে মেডিসিন যে ম্যানুফ্যাকচারিং করা হয়, ওই মেডিসিন ম্যানুফ্যাকচারিং এর সময় যে র ম্যাটেরিয়াল লাগে অথবা যে বানানোর ক্ষেত্রে কেমিক্যাল প্রয়োজন হয়, মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো প্রয়োজন হয়, হাই কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস এরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে এবং সাপ্লাই করে থাকে। তো আমরা বুঝতে পারলাম যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ বানানোর জন্য যে সমস্ত জিনিস র মেটেরিয়াল দরকার হয় সেগুলো চায়না থেকে ইম্পোর্ট করাতে হতো, এখন কিন্তু টোটালি গ্লিনমার্ক লাইফ সায়েন্স ফার্মাসিউটিক্যাল যে একটা কোম্পানি, এটা কিন্তু সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে সাপ্লাই করার জন্য ক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে এর বিজনেস মডেল খুবই ভালো রয়েছে, সামনের দিকে লং টার্মের জন্য কিন্তু গুড রিটার্ন দিতে পারে ইনভেস্টরদের। Its products are being sold in India and also exported to multiple countries. ভারতে ছাড়াও এর বিজনেস কিন্তু বিভিন্ন আউট অফ কান্ট্রিতেও রয়েছে, এক্সপোর্ট করায়, যেভাবে ইউরোপ, নর্থ আমেরিকা, ল্যাটিন আমেরিকা, জাপান। অ্যান্ড কারেন্টলি ইট হ্যাজ 4 ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। এদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বা ইউনিট যেটা আমরা বলতে পারবো আর&ডি, সেটা কিন্তু 4টা সিটির উপরে রয়েছে, 2টো স্টেট গুজরাট এবং মহারাষ্ট্র। এক হচ্ছে अंकलेश्वर and Dehaj in Gujarat and Mohol and Kukumba in Maharashtra state। এদের কম্পিটিটিভ স্ট্রেংথ, এর সাথে বিভিন্ন যে কম্পিটিটর রয়েছে তাদের সাথে এর স্ট্রেংথ পাওয়ারটা কি রয়েছে। লিডিং ম্যানুফ্যাকচারার, ফার্স্টে বলেছি লিডিং ম্যানুফ্যাকচারার অফ সিলেক্টেড স্পেশালাইজড এপিআই, কিছু স্পেশালাইজড একদম স্পেশাল যে ক্যাটাগরি রয়েছে তার মধ্যে লিডিং ম্যানুফ্যাকচারিং এপিআই বিজনেস করে থাকে, যেমন সিভিএস, সিএনসি, ডায়াবেটিস অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট, বিশেষ করে ডায়াবেটিস অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট। এক্সপোর্ট প্রোডাক্টস ইন ইউরোপ, ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা, জাপান। এরা কিন্তু আউট অফ কান্ট্রিতে কিন্তু এইসব কান্ট্রি যেগুলো বললাম এগুলোতে কিন্তু এক্সপোর্ট করে থাকে। এছাড়াও রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আরো বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতেও এরা
এক্সপোর্ট করে থাকে। স্ট্রং রিলেশনশিপ উইথ লিডিং গ্লোবাল জেনারিক কোম্পানিজ, প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ স্ট্রং ফিনান্সিয়াল পারফরমেন্স। এদের ফিনান্সিয়াল পারফরমেন্সের যে ট্র্যাক রেকর্ড আছে এটা কিন্তু খুবই ভালো রয়েছে কম্পিটিটিভ থেকে। হাই কোয়ালিটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং উইথ R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে সেটা কিন্তু গুড রয়েছে। কোম্পানি প্রমোটার, ভালো জিনিস, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কোম্পানি প্রমোটার। এই কোম্পানির প্রমোটার কারা রয়েছে? গ্লিনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আমরা সবাই জানি যে আমরা মেডিসিন, যেসব সমস্ত মেডিসিন নিই মার্কেট থেকে, সেগুলো কিন্তু অনেকেই আমরা জানি যে গ্লিনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড যে কোম্পানি রয়েছে টপ রেটেড কোম্পানি। এটা কিন্তু এই কোম্পানির যে গ্লিনমার্ক লাইফ সায়েন্স, এই কেমিক্যাল কোম্পানি যে ম্যানুফ্যাকচার করে, এই কোম্পানির কিন্তু প্রমোটার রয়েছে ফাদার অফ কোম্পানি, যেটাকে আমরা বলতে পারবো গ্লিনমার্ক ফার্মাসিউটিক্যাল, মানে গ্লিনমার্ক ফার্মাসিউটিক্যালের একটা অংশ এটা। কোম্পানি ফিনান্সিয়াল দেখতে চাইবো। ফিনান্সিয়াল ফার্স্টে আমরা দেখে নিই টোটাল অ্যাসেট 2019-20-21 মার্চ থেকে 31 মার্চ 19-20-21 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাসেট ধীরে ধীরে বেড়েছে। যেমন এগুলো সব মিলিয়নে রয়েছে, 14,753 মিলিয়ন ফার্স্টে 19-এ ছিল, 20-তে যখন এসছে 17,256, 31 মার্চ 21 19,970 মিলিয়ন টোটাল অ্যাসেট বেড়েছে, খুবই ভালো কথা। টোটাল রেভিনিউ দেখে নিই এবার। টোটাল রেভিনিউ দেখতে পাচ্ছি কমপ্লিটলি বেড়েই চলেছে। 8,868 ছিল 19-এ, 20-তে এসছে 15,493, 18,859, 21 এই রানিং ইয়ারে রয়েছে কিন্তু রেভিনিউ, খুবই দুর্দান্ত বেড়েছে রেভিনিউ। এবং প্রফিট আফটার ট্যাক্স যেটা আমাদের দেখতে হবে, সেটাও কোম্পানি কিন্তু রেভিনিউ প্রফিটে আসছে। 1,955 ছিল 19, তারপরে এসছে 20-তে 3,130, 21-এ কিন্তু 3,515 মিলিয়ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ট্র্যাক রেকর্ড খুবই ভালো রয়েছে, দুর্দান্ত যে প্রফিট কামাচ্ছে কোম্পানি, এবং এটা ফিউচারেও ভালো টাকা রিটার্ন দিতে পারে ইনভেস্টরদের জন্য। অবজেক্টিভ অফ ইস্যু যেটা আমরা দেখতে পাচ্ছি, যে অবজেক্টিভ অফ ইস্যু কি কারণে কোম্পানি ইস্যুটাকে নিয়ে আসছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। প্রত্যেকেই কোম্পানি যেভাবে নিয়ে আসছে তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য, অথবা যে ফিনান্সিয়াল কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হয় সেগুলোর জন্য, আর জেনারেল কর্পোরেট পারপাস অনুযায়ী। তো এটাও সেম একই জিনিস, এই কোম্পানিটারও একই, কোনো সেভাবে কোনো আমরা কিছু খারাপ কিছু দেখতে পাচ্ছি না, ভালোই আছে সবকিছু। এবং সব থেকে বড় জিনিস আমরা দেখে নেব গ্লিনমার্ক লাইফ সায়েন্স আইপিও ডিটেলসটা। আইপিও ওপেন হয়েছিল দেখুন 27 জুলাই 2021, আইপিও ক্লোজিং হচ্ছে আজকে, মানে 2021-এর 29 জুলাই আইপিও ক্লোজিং ডেট। ইস্যু টাইপ যেটা থাকছে বুক বিল্ড ইস্যু আইপিও, ফেস ভ্যালু 2 টাকা পার ইকুইটি শেয়ার। আইপিও প্রাইস ব্যান্ডটা আমরা আগে লক্ষ্য করবো, আইপিও প্রাইস ব্যান্ড হচ্ছে 695 to 720 পার ইকুইটি শেয়ার, 695 থেকে 720 টাকা পার ইকুইটি শেয়ারের প্রাইস ব্যান্ড রয়েছে। যারা এখনো জানে না যে আইপিও জিনিসটা কি এবং আইপিওর প্রাইস ব্যান্ড কিভাবে সেট করা হয়, কিভাবে আইপিওর কোয়ান্টিটি সেট করা হয়, সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, ওখান থেকে ভিডিওটি ভিজিট করে দেখে নেবেন, তাহলে আপনাদের নলেজ কমপ্লিটলি একদম ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট লট থাকছে একটা লটের উপর 20টা শেয়ার, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি 20টাই করতে পারবেন। এবং এই কোম্পানিটার লিস্টিং হচ্ছে কোথায়, দুটো এক্সচেঞ্জ, বিএসসি আর এনএসসি তে। এবং এতে ফ্রেশ ইস্যু যেটা আসছে, আমাদের ইস্যু যে করা হচ্ছে 1513.60 করোড়, এই টাকাটা কিন্তু ফ্রেশ ইস্যু করা হচ্ছে ইস্যু সাইজ। এবং ফ্রেশ ইস্যু যেটা করা হচ্ছে 1060 crore রুপিস, যেটা ফ্রেশ ইস্যু, আর বাকিটা অফার ফর সেল 453। তো দেখে নিই এবার গ্লিনমার্ক আইপিও যে রয়েছে, ওটা ওপেন হয়েছিল 27, ক্লোজিং হচ্ছে আজকে 29 জুলাই। অ্যালটমেন্ট ডেট কোথায়, কবে রেখেছে? অ্যালটমেন্ট ডেট রেখেছে 3rd আগস্ট। তাহলে আগস্টের 3 তারিখে অ্যালটমেন্ট হবে। যারা অ্যাপ্লাই করেছে বা আজকে অ্যাপ্লাই করবে তারা কিন্তু, যদি অ্যালটমেন্ট হয় তাদের, তাহলে ডিম্যাটে তারা পেয়ে যাবে। আগস্টের 3 তারিখে অ্যালটমেন্ট ডেট আছে। আর যদি না পায়, যারা অ্যাপ্লাই করেছে তাদের টাকা রিফান্ড হয়ে যাবে 4 আগস্ট। এবং ক্রেডিট অফ শেয়ার টু ডিম্যাট অ্যাকাউন্ট, যেটা তাদের শেয়ার ডিম্যাটে চলে যাবে 5 আগস্টে। 5 আগস্টে কিন্তু আপনারা আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে শো করবে, দেখতে পাবেন যে আপনার আইপিওটা আপনার অ্যালট হয়েছে কিনা, আপনার ডিম্যাটে শো করছে কিনা। আর আইপিও লিস্টিং হবে 6 তারিখ মার্কেটে, মানে বিএসসি অর্থাৎ এনএসসি স্টক এক্সচেঞ্জে এসে লিস্টিং হবে 6 তারিখে। গ্লিনমার্ক লাইফ সায়েন্স আইপিও লট সাইজ আমরা আগেই দেখেছি 20টা শেয়ার একটা লটে থাকছে, তার মানে আমাদের 14,400 মিনিমাম একটা বাজেট যাচ্ছে আমাদের ইনভেস্ট। একটা লটে যদি আমরা নিতে চাই মিনিমাম ইনভেস্ট করতে হলে 14,400, আর ম্যাক্সিমাম 13টা লট নিতে পারবো, সেটা হচ্ছে 1,87,200 টাকা।
ক্লিয়ার? এবার গ্লিনমার্ক লাইসেন্স আইপিও প্রোমোটার হোল্ডিং আমরা জানি আগে ফার্স্ট যখন প্রি ইস্যু করার আগে মানে আইপিওটা লঞ্চ করার আগে কিন্তু ওদের স্টক মানে যে প্রোমোটার হোল্ডিং ছিল 100%, এবার সেটা কিন্তু পোস্ট ইস্যু আইপিও ইস্যু করার পরে যেটা থাকছে 82%, অর্থাৎ যে বাকি 18% শেয়ার সামথিং অ্যাপ্রক্স 18%-এর হোল্ডিং ওটা পাবলিকলি ছাড়া হচ্ছে। তো এখানে আমরা একটা গুড রেজাল্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং 82% প্রোমোটার হোল্ডিং এখনো রয়েছে। তো অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভালো জিনিস, সেটা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম। গ্লিনমার্ক লাইফ সায়েন্সের যে গ্রে মার্কেট প্রিমিয়াম একটা অপশন থাকে যেটা আমরা দেখতে পারি লিস্টিং হওয়ার আগে যে মার্কেটে আমাদের কিভাবে প্রাইসের মুভমেন্ট হচ্ছে। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 140 টাকা আজকের ডেট অনুযায়ী গ্রে মার্কেট প্রিমিয়াম 140 টাকার যে প্রাইস ব্যান্ড রয়েছে এটার সাথে কিন্তু ইনক্লুড হয়ে মার্কেটটা ওপেন হওয়ার চান্স রয়েছে লিস্টিং এর দিন। তো প্রাইস ব্যান্ড 695 720 এই রেঞ্জের মধ্যে থাকছে। ওটা কিন্তু আমাদের ডে 3 ট্রেডিং যে প্রিমিয়াম রয়েছে গ্রে মার্কেটের ওটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 835 থেকে 860 টাকা পার শেয়ার লিস্টিং হওয়ার চান্স রয়েছে। তার মানে আমাদের প্রফিটের চান্স রয়েছে প্রফিট হওয়ার। তো সেকেন্ডে আমরা দেখে নিচ্ছি সাবস্ক্রিপশন ডিটেলস অফ দ্য ডে 3 আইপিও, মানে আমাদের আজকের ডেট অনুযায়ী যেটা আমাদের সাবস্ক্রিপশন যেটা হয়েছে 7.50 মানে 7 গুণ 7x সাবস্ক্রাইবড হয়ে গেছে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কিউআইবিএস থাকে কোয়ালিফাইড ইনস্টিটিউশন যে বেস থাকে তাদের একটা 1.53 টাইমস, এনআইএ নন ইনস্টিটিউশনাল ইনস্টিটিউট যেটা সাবস্ক্রাইব হয়েছে 6.38 টাইমস, রিটেল ইনভেস্টর কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে 11.39 টাইমস। তো এর মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে গ্লিনমার্ক লাইফ সায়েন্স আইপিও অতটা যদি মোমেন্টাম নাও করতে পারে কিন্তু লসে যাবে না, কারণ মার্কেট ভালোই রয়েছে। আর 720 থেকে আমাদের গ্রে মার্কেট প্রিমিয়াম যদি অ্যাড হয় তাহলে 860 835 এটা কিন্তু আমাদের ওপেন হওয়ার চান্স রয়েছে। তাছাড়া আমরা আরেকবার বলে দিই যে তাতবা চিন্তন কেমিক্যাল আইপিও যে এসেছিল সেটা কিন্তু আমরা অলরেডি প্রিমিয়াম আমাদের ক্লায়েন্ট যারা ছিল তাদেরকে আমরা বলেছিলাম যে সাবস্ক্রাইব করতে, যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু আজকের ডেটে আজকে লিস্টিং হয়েছে 29 জুলাই, আজকের ডেটে কিন্তু তাদের ডবল হয়ে গেছে টাকা। 1000 টাকা সামথিং প্রাইস রেঞ্জ ছিল কিন্তু আজকে ওপেন হয়েছে প্রায় 2100 সামথিং অ্যাপ্রক্স ওপেন হয়েছে। তার মানে অলরেডি লিস্টিং হওয়ার দিনই কিন্তু একদম বুল হয়ে গেছে, যাতে মার্কেট ডবল দ্বিগুণ টাকা আজকে মুনাফা করতে পারছে ওরা। তো আশা করবো এটাতেও সেম একই রকম হবে, ডবল না হলেও কিছুটা আমাদের প্রিমিয়াম থাকছে, প্লাস আমরা লিস্টিং গেনের দিন ওয়েট করে থাকি কিভাবে কি লিস্টিং হয়। এছাড়া আপনারা এই কোম্পানির যে ফিনান্সিয়াল মডেল দেখতে পাচ্ছেন, বিজনেস মডেল দেখতে পাচ্ছেন, সবই কিন্তু ভালো রয়েছে। তার জন্য আপনাকে একটু লং টাইমে যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু ভালো রিটার্নও পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এদের বিজনেস মডেলটা আপনার সাথে যেটা আমরা বলবো কোম্পানির সাথে বন্ধুত্ব করে নেওয়া। তো ফার্স্টে আমরা দেখে নিলাম কোম্পানিটা বা বিজনেস কি করে বা কিভাবে কি বিজনেস করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের ইনভেস্টরের ফার্স্ট মোটিভ হবে কোম্পানিকে চেনা। ক্লিয়ার? তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে। তাই বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা ইন্টারেস্ট শেয়ার মার্কেটের প্রতি তাদের সাথে শেয়ার করবেন। তো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।